আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। সারাদিন রোজা থাকার পরে আমাদের এমন কিছু পানীয় খাওয়া উচিত যেটা সারাদিনের ক্লান্তি দূর করে এবং অন্য অন্য বেনিফিটগুলো থাকে এই ড্রিঙ্কসের মধ্যে। আজকে আমি বিটরুটের উপকারিতা নিয়ে কিছু কথা বলবো। বিটরুট পুষ্টি উপাদান। বিটরুট ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনানিজ, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি ইত্যাদি উপাদান আছে এতে আরও রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। বীজ জাতীয় যে কোনো খাবারই পুষ্টিকর। এসবের মধ্যে চিয়া সিড অন্যতম। আমি আজকের স্মুদিতে চিয়া সিড ব্যবহার করব। আমি কিছু বেসিল ব্যবহার করব, আমার নিজের বাগান থেকে তুলে নিলাম। বিটরুট, গাজর ছিলে এটা ছোট ছোট করে কেটে বা গ্রেট করে নিব। আমি আজকে আপনাদের দেখাবো 4 রকমের ঘরে থাকে এসব জিনিস দিয়েই লাচ্ছি বা স্মুদি যাই বলি। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বিটরুট, হাফ কাপ গাজর, একটা বড় খেজুর, ছোট হলে দুটোও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, 1 স্কুপের একটু কম প্রোটিন পাউডার, 1 চিমটি লবণ আর একটু গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম একটু বেসিল আর অল্প একটু নর্মাল পানি দিয়ে এটা এখন আমি ব্লাইন্ড করে নিব। আর এটা হয়ে গেলে পরে এটার সাথে আমি কিভাবে চিয়া সিড দিয়ে এটাকে আরও বেশি হেলদি করে তুলি। বীজ জাতীয় যে কোনো খাবারই পুষ্টিকর। এসবের মধ্যে চিয়া সিড অন্যতম। মিন্ট প্রজাতির পুষ্টিকর এই উদ্ভিদের বীজ শরীরে শক্তি যোগায়। স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় নাম চিয়া সিড। আমি একটু লেবু চিপে দিয়ে দিলাম। চিয়া সিড খাওয়ার আগে আপনি আপনার ওজনটা মেপে নেবেন। 1 সপ্তাহ পর আবার মাপুন। আপনি যদি ঠিক মতো স্বাস্থ্যকর উপায়ে খাবার খান, ওজন কমবেই। তো আমাদের ইফতার খাওয়ার পর দেখা যায় কিছু ফ্রুট থেকে যায়, সালাদ থেকে যায়। তো এগুলো দিয়ে আমি একটা খুবই মজার স্মুদি তৈরি করে নিচ্ছি। এটার সাথেও আমি আগের মতো এখানে আমি 1 কাপের মতো ফ্রুট নিয়েছি, হাফ কাপ দই দিয়ে দিলাম, 1 কিউবের 4 ভাগের 3 ভাগ প্রোটিন পাউডার, একটু দিব গোলমরিচ গুঁড়া, কেউ না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আমি এটা দিয়ে বড় 1 গ্লাস স্মুদি তৈরি করে নিব। কেননা মাত্র 2 চামচ চিয়া সিডের যে পরিমাণ ফাইবার থাকে তা দিনের প্রয়োজনের প্রায় অর্ধেক। সকালের নাস্তায় 2 চা চামচ চিয়া সিড খেলে তার পরিবর্তন 3 থেকে 4 ঘন্টা আপনার পেট ভরা থাকে। তাছাড়া 1 চা চামচ চিয়া সিড 1 ঘন্টা ভিজিয়ে রেখে তা 1 গ্লাস পানিতে 1 চামচ লেবুর রস ও 1 চা চামচ মধুর সঙ্গে সকালে খালি পেটে খেলে আপনার গায়ের যে জমে থাকা চর্বি সেটা গলতে সাহায্য করে। চিয়া সিড ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। মাত্র 1 আউন্স চিয়া সিডে 180 মাইক্রোগ্রাম ক্যালসিয়াম থাকে। চিয়া সিড ম্যাগনেসিয়াম আর ফসফরাসও হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী। তো আমি কিছুটা চিয়া সিড দিয়ে এটা নেড়ে চেড়ে নিলাম। তবে অন্যান্য খাবারের মতো বাদাম খাওয়ারও একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি বাদাম খেয়ে থাকলে শরীরের ক্ষতিও হতে পারে।
বাদামের পুষ্টিগুণ এর বিভিন্ন দিক সম্পর্কে আমাদের আগে থেকেই একটা ধারণা রাখা উচিত। প্রতিদিন আমরা কতটুকু বাদাম খেতে পারবো। বাদামে কি কি গুণাগুণ আছে? বাদামে আছে প্রচুর মনোপলি অ্যানস্যাচুরেটেড ফ্যাটস, প্রোটিন, ডায়েটারি ফাইবার, যা রক্তের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ার সাহায্য করে। আমি এখানে একটা কলা দিয়ে আমি এখানে 10-15টা বিভিন্ন মিক্স নাট বা বাদাম এটা পাউডার করে দিয়েছি। দিলাম হাফ কাপ টক দই, 1 কিউবের একটু কম প্রোটিন পাউডার, আর 1 চিমটি গোলমরিচ, 1 চিমটি লবণ। আমি এই আজকের 4টা স্মুদিতে আমি একেবারে চিনি, মধু, কোনো ধরনের আলাদা মিষ্টি ব্যবহার করি নাই। প্রধানত ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স এবং আরও কিছু মিনারেল যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ, কপার, ক্যালসিয়াম আছে বাদামে। বাদাম হৃৎপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়, হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে, হজম প্রক্রিয়া মজবুত করে, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আশা করব আজকের এই মজার স্মুদিগুলো আপনাদের ভালো লেগেছে, আর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো জিনিস বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর স্মুদি তৈরি করে আপনি এইভাবে একটু চিয়া সিড দিয়ে একটু নেড়ে নিতে পারেন। আবার চাইলে একটা পাত্রে, একটা গ্লাসে, হাফ গ্লাস পানিতে আপনি চিয়া সিডটা 1 গ্লাসের জন্য 1 চামচ করে একবারও ভিজিয়ে নিতে পারেন, আপনার যেটা সুবিধা। আমি আজকে আমাদের বাসায়, আমার ফ্যামিলিতে 4 জন মানুষ, 4 জনের জন্য এইভাবেই আমি 4 রকমের স্মুদি তৈরি করে নিলাম। তো বাচ্চারা খেয়ে, আমার হাজব্যান্ড খেয়ে বলেছে এটা তো খুবই মজা। তা আমি যখন বললাম এখানে কিন্তু কোনো রকমের চিনি, মধু, কোনো ধরনের মিষ্টি অ্যাড করা হয় নাই। তো আপনারা বানায় দেখবেন, আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে কমেন্টস করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, রিকোয়েস্ট করবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, সাথে সাথে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা সবাই রেগুলার সিজনাল ফল খেতে চেষ্টা করবেন। সিজনাল ফলে আমরা অনেক ধরনের আমাদের শারীরিক ভালো থাকার পুষ্টিগুণ ভরপুর থাকে এই সিজনাল ফ্রুটে। যেমন কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায়, আর এর পুষ্টিগুণের কথা বলে তো শেষ করা যাবে না। ছোট বড় সবাই কলা খেতে পারবে অনায়াসে। এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে। বেশি করে সিজনাল ফল খান, বেশি উপকার পাবেন, কারণ ফলে রয়েছে ফাইবার যা খাবার হজমে সাহায্য করে। ফলে প্রচুর পরিমাণে পানি রয়েছে, তবে প্রোটিন ও ফ্যাটের পরিমাণ কম থাকে। ভিটামিন, মিনারেল ও এনজাইমে সমৃদ্ধ ফল আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। এক্সারসাইজ করার পরে প্রোটিন পাউডার দিয়ে তার সাথে পানি, মিল্ক, আপনার পছন্দের কিছু দিয়ে এরকম স্মুদি তৈরি করে খেতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।